শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত জাতীয় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসেবে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয় ফলজ, ঔষধি ও ছায়া বৃক্ষের চারা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনিসুর রহমান অবসরপ্রাপ্ত আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় এই কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব মানসিকতা গড়ে তোলা। আমাদের স্কুলের প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো হয়, বিশেষ করে জিওলজি এবং বায়োলজি যে ক্লাসগুলো হয়, এটাও আমরা এই তাদেরকে গাছের সাথে নিয়ে এসে এই গাছের তলায় তাদেরকে আমরা ক্লাস কন্ডাক্ট করছি। সো আমাদের উদ্দেশ্য অনেকগুলো, পরিবেশ রক্ষা করা, আমাদের উদ্দেশ্য তাদেরকে নতুন প্রজন্মকে প্রকৃতির সঙ্গে পরিচয় করে দেওয়া, একই সাথে তাদেরকে অর্গানিক ফুড সাপ্লাই দেওয়া, একই সাথে যে প্র্যাকটিক্যাল ক্লাস, যে শিক্ষণীয় যে বিষয়গুলো সেগুলো প্র্যাকটিক্যালি শেখানো। বসুন্ধরা স্পোর্টস সিটির সবুজায়ন পরিকল্পনা এবং শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মহসিনুল করিম অবসরপ্রাপ্ত। তিনি বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। স্পোর্টস সিটিটা তো প্রায় 100 একর জমির উপরে এবং এখানে প্রায় 10,000-এর মতন গাছ লাগানো পরিকল্পনা এবং অলরেডি 50% গাছ লাগানো হয়ে গেছে। তো এই যে গাছ লাগানোর এবং পরিবেশকে আরও হেলদি করার জন্য যে অ্যাক্টিভিটিজ আমাদের চেয়ারম্যান মহোদয়ের, যে হোল রেসিডেন্সিয়াল এরিয়া যে পরিমাণ গাছ লাগানো হয়েছে এবং আরও হবে, এখানে একটা খুব হেলদি একটা এনভায়রনমেন্টে বসবাস করে আমাদের বাচ্চারা আসবে, তারা স্কুলে বিদ্যা অর্জন করবে। আর একটা জিনিস আপনারা জিজ্ঞেস করেছিলেন যে গাছ থেকে ওরা কি শিক্ষা নিতে পারে। আমরা তখন ক্লাসরুমে পড়াই যে একটা গাছের সবুজ পাতার মাধ্যমে ফটোসিনথেসিস হয়, গাছ খাদ্য উৎপাদন করে, এগুলো হয়তো শিকড়ের নিচের ফল হয় অথবা জাম এই ধরনের ইয়ে হয়, এবং গাছ তার সবুজ পাতার মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এগুলো উৎপাদন করে, প্রকৃতি ব্যালেন্স সৃষ্টি করে। এগুলো কিন্তু গাছের নিচে নিয়ে এসে ওদেরকে দেখানো সম্ভব। পরে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, ঔষধি ও ছায়া বৃক্ষের চারা রোপণ করেন শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা। হাতে কলমে বৃক্ষরোপণের অভিজ্ঞতা অর্জন করে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। প্রকৃতির প্রতি ভালোবাসা এবং পরিবেশ রক্ষায় নিজেদের ভূমিকা রাখার অঙ্গীকারও জানায় তারা। খুব ভালো লাগছে, গাছ লাগানোর জিনিসটা আমরা শিখতে পারছি, গাছ লাগানো আমাদের জন্য ভালো, এটা আমরা শিখতে পারছি। আমাদের মেইন হচ্ছে আমাদের অক্সিজেনের সমস্যা হবে, তারপর আমরা ছায়া পাবো না, ফুল ফল এগুলো কিছুই পাবো না। বৃক্ষরোপণের সঠিক পদ্ধতি শেখার পাশাপাশি একটি গাছের পরিবেশগত গুরুত্ব সম্পর্কেও নতুন ধারণা পেয়েছে বলে জানায় আরেক শিক্ষার্থী। গাছ লাগালাম, তারপর গাছ সম্পর্কে জানলাম, গাছ যে আমাদের কত উপকার করে এটা সম্পর্কে জানলাম। আর সত্যি বলতে গাছ আমাদের পুরো বন্ধুর মতো, তো আমাদের উচিত গাছের যত্ন নেওয়া। আয়োজকরা আশা করছেন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এমন কর্মসূচি পরিবেশ সংরক্ষণে তাদের দায়িত্ববোধ আরও শক্তিশালী করবে। বসুন্ধরা গ্রুপ বিশ্বাস করে, আজকের একটি চারাগাছই আগামী দিনের সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।